ইসিতে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানি হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী মহসিন কবির। আমরা কিন্তু জানিয়েছি আজকে 17টি আপিল বাতিল হয়েছে এবং 53টি বৈধ হয়েছে। সেই সাথে সাথে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলটিকে এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন। সব মিলিয়ে নির্বাচন সচিবালয় থেকে আপনি আমাদের কি জানাবেন, বিস্তারিত বলবেন। মনোনয়নপত্র বাতিল হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের যে যাচাই বাছাই, সেখানে তাদের পক্ষ থেকে আপিল করা হয়েছে নির্বাচন কমিশনে। সেই আপিলের শুনানি চলছে গত কয়েকদিন ধরে এবং আজকে 70টি মনোনয়নপত্র যারা আপিল করেছিলেন তাদের মধ্যে 70টির আপিল শুনানি হয়েছে। সেখান থেকে 53টি আবেদন মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ 53 জন প্রার্থিতা বৈধ হয়েছে এবং 17টি বাতিল করা হয়েছে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে জানেন যে বিএনপির যশোর 4 আসনের যিনি প্রার্থী ছিলেন টিএস আইয়ুব, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার বিষয়ে যেটি বলা হয়েছে যে তার যে ঋণ খেলাপির বিষয় রয়েছে, সেই কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। জামাতে ইসলামের একজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে, সেটিও ঋণ খেলাপির বিষয় ছিল। তিনি একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন এবং সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত। তো সেই বিষয়ে শুনানির পর তার মনোনয়নপত্র আজকে বৈধ করা হয়েছে। এছাড়া সিপিবি, জানেন যে সিপিবির একটি সমস্যা হয়েছিল যে তাদের যে নতুন কমিটি হয়েছিল, সেই কমিটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাদের যে সভাপতি সেক্রেটারি সেটি আপডেট ছিল না। তো সেজন্য বেশিরভাগ সিপিবি প্রার্থীর, সবগুলো সিপিবি যারা প্রার্থী ছিলেন সবার মনোনয়নপত্র কিন্তু স্থগিত এবং কোনো কোনো ক্ষেত্রে বাতিল হয়েছিল। তো সেই শুনানি চলছে এবং সেই শুনানিতে আজকে যতগুলো শুনানি ছিল সিপিবির প্রার্থীদের সবগুলো মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এবং জাতীয় পার্টির পক্ষ থেকে জানেন গত কয়েকদিন ধরে এই শুনানিতে তাদের দেখছি যে তাদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়ন যে বাতিল করা হয়েছিল সেগুলো নিয়েও শুনানি হচ্ছে। সেগুলো বেশিরভাগই তাদের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। আজকে 5টি জাতীয় পার্টির 5 জনের প্রার্থিতা আপিল মঞ্জুর হয়নি, তারা সেটি নিয়ে উচ্চ আদালতে যাবেন, সেই বিষয়ে কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এছাড়া আরেকটি বিষয় যে জানেন যে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন এবং সেই যে 4 সদস্যের যে প্রতিনিধি দল, তার মধ্যে রয়েছে নজরুল ইসলাম খানের নেতৃত্বে আরও রয়েছেন বিএনপির চেয়ারপারসনের ডক্টর মোহাম্মদ জকরিয়া, তিনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই 4 জন আজকে সিইসির সঙ্গে তারা বৈঠক করছেন। স্বাভাবিকভাবে নির্বাচন যেহেতু সামনে চলে এসছে, নির্বাচনের নানান বিষয় নিয়ে তারা কথা বলবেন, সেই বিষয়টি ধারণা করা হচ্ছে। এর আগেও বিএনপি কিন্তু বেশ কয়েকবার সিইসির সঙ্গে তারা বৈঠক করেছেন, তাদের যে বিভিন্ন সকল দাবি দেওয়া কিংবা তাদের যে সকল মনে হয়েছে যে সকল বিষয়গুলো সংশোধন করা উচিত, সেই সকল বিষয় তারা জানিয়েছিলেন। আজকে কি কি বিষয় নিয়ে তারা কথা বলবেন সেটি কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো। 5টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এর আগে যে বৈঠকগুলো হতো বেশিরভাগ বৈঠকই 1 ঘন্টার মতো হতো। তো আমরা ধরে নিচ্ছি যে হয়তো 1 ঘন্টার মতো বৈঠক হতে পারে, তারপর জানতে পারবো যে এই বৈঠকে কি আলোচনা হয়েছে। আরেকটি বিষয় জানেন যে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে সব ধরনের যে পেশাজীবী সংগঠন সহ ছাত্র সংসদের যে সকল নির্বাচন, সেই নির্বাচনগুলো স্থগিত করার জন্য বলা হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, স্টুডেন্টদের পক্ষ থেকে নানা ধরনের কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো সেই বিষয়ে কথা বলার জন্য 6টার দিকে আসবেন ডাকসুর যারা নির্বাচিত সদস্য রয়েছেন, তারা সাদিক কায়েমের নেতৃত্বে তারা এসে নির্বাচন কমিশনে কথা বলবেন। জানেন যে 20 জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ডেট ছিল। তো সেই বিষয় নিয়ে তারা হয়তো কথা বলবেন। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আপিলের যে কার্যক্রম আজকে 5টা পর্যন্ত ছিল, সেই কার্যক্রম 4টার কিছু সময়ের পর শেষ হয়েছে এবং আগামীকালও এই শুনানির দিন রয়েছে। এবং কিছু কিছু প্রার্থী তারা তাদের আপিল নামঞ্জুর হওয়ার কারণেও তারা কথা বলতে চেয়েছিলেন। তবে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা এই আপিলে যাদের নামঞ্জুর হয়েছে তারা যদি সংক্ষুব্ধ হন তো তারা উচ্চ আদালতে যেতে পারেন। তো এই হচ্ছে যে সার্বিক অবস্থা। নির্বাচন কমিশনে আজকে যে সকল কার্যক্রম চলছে তার সর্বশেষ অবস্থা।